কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে নদীর পানি বেড়েছে প্রায় 152 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মার পানি এখন বিপদসীমার কাছাকাছি অবস্থানে। যদি এভাবে পানি বাড়তেই থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় এলাকাবাসী। ধারাবাহিক পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল, তলিয়ে গেছে প্রায় 1000 হেক্টর ফসলি জমির মাঠ। চিলমারি ও রামকৃষ্ণপুর এই দুই ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ করে দিতে হয়েছে ইউনিয়ন দুটির 16টি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। এলাকাবাসীর দাবি, পদ্মার পানি যেন লোকালয়ে ঢুকতে না পারে সেজন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া দরকার সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারত থেকে ফারাক্কা হয়ে আসা চাপেই বাড়ছে পদ্মার পানি। গত 2 আগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক বৃদ্ধি। প্রতিদিন গড়ে 12 থেকে 20 সেন্টিমিটার পানি বাড়ছে। বুধবার সকালে ভাগজত পয়েন্টে পানির উচ্চতা ছিল 14.72 মিটার, যেখানে বিপদসীমা 15.70 মিটার। এখনও 98 সেন্টিমিটার নিচে রয়েছে পদ্মার পানি। পানি বৃদ্ধির ফলে চরম ক্ষতির মুখে পড়েছে চরের কৃষকরা। ফিলিপনগর, মরিচা, চিলমারি ও রামকৃষ্ণপুর চরাঞ্চলের মরিচ, কলা, ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে বন্যা কবলিত চিলমারি এলাকা পরিদর্শন করেন দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ এবং চিলমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। এলাকাবাসী এখন সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।